রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। চ্যানেল 9 এর দর্শক ভাই বোনদেরকে প্রীতি মুবারকবাদ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতি মঙ্গলবারের ইসলামী সোয়াল জবের অনুষ্ঠান এনলাইটেন জার্নি। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা আল্লাহ পাকের অফুরন্ত রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা সপ্তাহ পরে আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান এনলাইটেন জার্নি নিয়ে হাজির হতে পেরে মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকেন ব্রিটেনের প্রখ্যাত উলামায়ে কেরামগণ। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন বিশিষ্ট আলোচক, পিস টিভি বাংলা বিভাগের সম্মানিত আলোচক ফাজিলাতুল শেখ শাহ ওলিউল্লাহকে। আমি অনুষ্ঠানের পক্ষ থেকে শায়েখকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রথমবারের মতো আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল 9 এর দর্শক শ্রোতা শুভানুধ্যায়ী সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। প্রিয় ভাই বোনেরা, আমরা শায়েখের সাথে কথা বললাম। আসলে আপনাদের প্রশ্নের ফাঁকে ফাঁকে আমরা প্রতি অনুষ্ঠানে কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে রমজান মুবারক অত্যাসন্ন। তো এই রমজানকে আমরা কিভাবে স্বাগত জানাবো, কিভাবে ইস্তেকবাল করব, কিভাবে রোজা রাখবো, এ বিষয়ে আমরা আলোচনা শোনার চেষ্টা করব। তার আগেই আমি কিন্তু কলারের দিকে যাচ্ছি, দেখি এখন আমাদের সাথে শ্রোতা খারা আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন, আপনার প্রশ্ন বলেন প্লিজ। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমি একটা প্রোগ্রাম থেকে জানতে পেরেছিলাম যে যদি বারবার ওযু চলে যায়, মানে 2-3 4বার ওযু করার পরেও যদি বারবার ওযু চলে যায়, জি, তাহলে নাকি এক ওযু দিয়ে এক হবে। মানে এটা তো একটা ওজোরের পর্যায়ে পড়ে। তাইলে আমি আমার নিজের কথাই বলছি, আমি কোন নামাজের জন্য 4বার পর্যন্ত ওযু করেছি, কিন্তু মানে ওযু চলে যায়, আমার কলোনিক গ্যাসের একটা প্রবলেম আছে ওইটার জন্য। তো আমি জানতে চাচ্ছি, ধরেন আমি বাইরে কোথাও বের হব, কিন্তু মানে কিছুক্ষণ পরেই নামাজের টাইম হয়ে যাবে, তো আমি যদি বাসা থেকে রেডি হয়ে মানে এক ওযু দিয়ে কি ওই আস্ত হওয়া পর্যন্ত কি আমার নামাজটা হবে, ওযুটা কি থাকবে? জীবন আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, একটা প্রশ্ন আছে। যদি হালাল রুজি রোজগারের জন্য একটা দোয়া আমি একটা প্রোগ্রামে শুনেছিলাম, ওরকম কিছু দোয়া যদি থাকে শায়দ যদি বলে দিতে পারবেন, যে হালাল রুজি রোজগারের জন্য যে দোয়াটা পড়তে হয়। জীবন, আমাদের সাথে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন বলেন বোন। ভাই আমি ভাই এটা প্রশ্ন করতে আসলাম। জি বলেন। বাইরে যে আসলাম, বাইরে যে 15 তারিখ সবাই ওরাত করেন সে ওরাইট নফল এবাদতি করা যায়নি আর কি, জানতাম চাইছিলাম বাইরের কাছ থেকে। জি ইনশাআল্লাহ, আপনি একটু ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ আমরা শায়েখের কাছ থেকে উত্তরটি জানার চেষ্টা করব। কেমন? নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা প্রশ্ন করতে চাইলাম। জি বলেন। এই যে লম্বা দিনের রোজা আসছে, এই রোজা যদি কেউ না রাখতে পারে তাহলে দিনের দ্বারা রোজা রাখা যাইব নি? কথাটা বোধহয় ক্লিয়ার হয়নি, আর একটু। এই লম্বা রোজা যে একজন রাখতে পারে না, কাজের জি রোজা রাখতে পারে না, জি আমরা বুঝতে পেরেছি। টায়ার্ড হয়ে যায় লাস্টে দিয়ে তার রোজাকে নিউজ রাখিলা বাংলাদেশও, এটা ঠিক আছে নি? জি আমরা বুঝতে পেরেছি। আপনি একটু অপেক্ষা করেন, আমরা শায়েখের কাছে উত্তর জানার চেষ্টা করব। কেমন? শায়েখ, বেশ কয়েকটি প্রশ্ন শুরুতে এসে গেছে, আমরা এবার শুরু করা যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া ইমামিনা ওয়া কাঈদিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইজআলনা মাআহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন, আম্মা বাদ। প্রথম প্রশ্ন আমাদের বোন জানতে চাইলেন, বারবার অজু চলে যায়, ঘেসের প্রবলেম রয়েছে, এই ক্ষেত্রে তিনি এক অজু দিয়ে পড়তে পারবেন কিনা নামাজ? আসলে ইসলাম খুব সহজ এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর।
আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ চান, কঠিন চান না। তাই আদ-দীন ইউসর, দিন হলো সহজ। তবে হ্যাঁ, আপনার যে সমস্যাটা, আপনার যে প্রবলেম, এতে আপনি বলেছেন গ্যাসের সমস্যা, অজু করলে বারবার চলে যাচ্ছে। এই ক্ষেত্রে প্রথম হলো আপনি চেষ্টা করবেন এই সমস্যা থেকে উত্তরণের জন্য যথাযথ ট্রিটমেন্ট নেয়ার, চিকিৎসা নেয়ার। আর চিকিৎসকের কাছে যাওয়ার পরে, ট্রিটমেন্ট নেয়ার পরেও যদি আপনার এই অসুস্থতা যাচ্ছে না, অথবা ডাক্তার বললেন একটি নির্দিষ্ট সময় লাগবে আপনার এই সমস্যার সমাধানে অথবা উপশম হতে, সুস্থ হতে, এই ক্ষেত্রে ডাক্তার কর্তৃক প্রেসক্রাইবড অথবা ডাক্তার নিজেই বললেন আপনার এটা অসুস্থতা, সময় লাগবে, এবং আন্ডার দ্য ট্রিটমেন্ট আপনি চিকিৎসা নিয়ে যাচ্ছেন, এই অবস্থায় ফকিগণ একমত আপনার নামাজের ওয়াক্ত হলে একবার অজু করলে অন্য আরেকটা ওয়াক্ত আসা পর্যন্ত আপনার এই অজুটা কন্টিনিউ থাকবে, যদিও এর মধ্যে আপনার বায়ু যায় না কেন। তবে হ্যাঁ, অনেকের অভ্যাস আছে, চিকিৎসাও নিচ্ছেন না, এমনি অভ্যাস, জানতে চাচ্ছেন এমনটা হবে কিনা না। এই ক্ষেত্রে আগে নিজের চেষ্টাটা কনফার্ম করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহা মাসতাতাতুম, নিজের সক্ষমতা এবং সামর্থ্য পর্যন্ত আল্লাহ তাআলাকে ভয় করেই যেতে হবে। তাই জেনারেলি এই ফতোয়া নয় যে আমার অজু নাই, অজু থাকতেছে না, বারবার বায়ু যাচ্ছে, এক অজু দিয়ে এক ওয়াক্তের পুরা নামাজ পড়ব অথবা বারবার অজু করব না, না। এটা কেবল ডাক্তার যখন বলবেন এবং আপনি ঔষধ সেবন করে যাচ্ছেন সুস্থ না হওয়া পর্যন্ত সময়ের জন্য, অথবা ডাক্তার যদি বলে যে আপনার এটা কমবে না, এই ক্ষেত্রেই জেনারেলি চর্চা করা উচিত হবে না। 2 নম্বর হলো যে হালাল রুজির জন্য একটি দোয়া। হ্যাঁ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালাল রুজি এবং যা কিছুই রুজি করব তাতে যাতে বরকত হয়, এই জন্য নিজে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি হয়তো লিখে নিতে পারেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অথবা আরবি যদি বলতে কষ্ট হয়, ভুলেও যান, পাশের যে কোনো কারো কাছ থেকে জেনে নেবেন, অথবা বাংলায়ও বলতে পারেন। এর অর্থ হলো এই, হে আল্লাহ তাআলা, তুমি হালাল রিজিক যা আমাকে দিয়েছো তা আমার জীবন ধারণের জন্য যথেষ্ট করে দাও, আর আমাকে হারাম থেকে রক্ষা করো, আর তোমার দেয়া সাহায্যে আমার জন্য যথেষ্ট করে দাও। পরে দ্বিতীয় আরেকটি প্রশ্ন, শবে বরাত সম্পর্কে একটা প্রশ্ন ছিল। জি, যে শবে বরাতের রাতে যে নামাজগুলো পড়া হয় নফল ইবাদত, এক্ষেত্রে কি কি করণীয়? আসলে বর্তমান পৃথিবীর সব মুহাক্কিক, উলামা, ফুকাহারা একমত, শবে বরাত কেবল আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেই বলা হয়। হাদিস শরীফের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, এটা হল হাদিসের পরিভাষা। আর এই রাত্রিতে সংঘবদ্ধভাবে, দলগতভাবে একত্রিত হয়ে সবাই মিলে উদযাপন করে কোনো ইবাদত করার ব্যাপারটা প্রমাণিত নেই। তবে ব্যক্তিগতভাবে একজন মানুষ নামাজ পড়বে, কোরআনের তেলাওয়াত করবে, দোয়া করবে, তওবা করবে, ইস্তেগফার করবে, তা যদ্দূর পারে করতেই পারে। তবে আবার ওই রাতে গোসল করলে সব অপরাধ মাফ হয়ে যায়, এটা আমাদের বাংলাদেশে হয় না, এর কোনো প্রমাণ নাই। তাই সুন্নায় প্রমাণিত যে কোনো ইবাদত করতে পারেন। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় জানা রাখা উচিত, শবে বরাত নামে লাইলাতুন নিসফি মিন শাবানে আমরা ইবাদত করব এবং সওয়াব পাবো, তবে ওই ব্যক্তির জন্য এই রাতটা সৌভাগ্যের হবে যিনি শবে বরাতের আগে রজব মাসেও ইবাদত করেন, শাবান মাসেও ইবাদত করেন, রমজানও ইবাদত করার প্রস্তুতি নিচ্ছেন। কেবল হঠাৎ করে আগে পিছে কিছুই নাই, কেবল এক রাতে ইবাদত করে ভাগ্য পেয়ে যাব, তাদের জন্য ভাগ্য হবে না। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমিন। শেখ, চমৎকার আলোচনা আমরা শুনছিলাম, উত্তরগুলো শুনছিলাম। এরপরে একটা প্রশ্ন ছিল যে রমবা রোজা রাখা, এ বিষয়ে একটা প্রশ্ন ছিল, এক ভাই প্রশ্ন করেছিলেন। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের সব কিছু জানেন। আপনি আমি কোত্থেকে এসেছি, কোথায় ফিরে যাব, এবং কোন অবস্থানে কি বাস্তবতায় আমাদের, এবং প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে তার জীবন ধারণ এবং তার লাইফ যাতে যথাযথ চলে এই জন্য নির্দেশনা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য তিনি রব্বুল আলামিন।
ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু থুম্মা হাদা, আল্লাহ তাআলা তিনিই যিনি সকল সৃষ্টি করেছেন এবং তার জন্য যা যা প্রয়োজন দিয়েছেন। এই আয়াত আমাদেরকে প্রমাণ করে, আপনারা যারা ব্রিটেনে রয়েছেন, দিন আর রাতের আবর্তনে কখনো বা দিন অনেক বড়, কখনো বা দিন অনেক ছোট, কিন্তু আল্লাহ তাআলা তিনি যিনি আপনাকে ওই দীর্ঘ দিন, লম্বা দিন, বড় দিনে রোজা রাখার ক্ষমতাও দিয়েছেন। এই জন্যই তিনি রব্বুল আলামিন। আর এই জন্যই দেখেন না, আপনি ব্রিটেনে থাকলে স্বাস্থ্য একরকম, বাংলাদেশে গেলে আরেক রকম। বাংলাদেশে কোনো বিষয়, উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের কোনো পশু ব্রিটেনে আসলে ইজি ফিল করবে না, আর ব্রিটেনের পশু বাংলাদেশে গেলে ইজি ফিল করবে না। কারণ আল্লাহ তাআলা তিনি যিনি ব্রিটেনের উপযোগী করে তৈরি করেছেন ব্রিটেনের পশু পাখিগুলোকে, আর বাংলাদেশের উপযোগী করে বাংলাদেশের গুলোকে তৈরি করেছেন। ঠিক এমনি আপনি আমি যারা আপনারা ব্রিটেনে রয়েছেন, জেনে রাখা উচিত আল্লাহ তাআলা আপনার আমার সকলের রব্বুল আলামিন, তিনি আপনার শরীরে ক্ষমতা দিয়েছেন জেনারেলি বড় দিনেও রোজা রাখার। এই জন্যে দিনটা অনেক লম্বা আর বড়, ওই জন্য রোজা রাখতে পারবো না, এই মানসিকতা নিজের মনে আনাই উচিত নয়। এটা হলো জেনারেলি ইসলামের শিক্ষা। 2 নম্বর হলো, হ্যাঁ, যদি আপনি কেউ অসুস্থ হন, শারীরিক অক্ষমতার কারণে রাখতে পারবেন না, তাহলে এই ক্ষেত্রে একজন ডাক্তার আপনাকে অনুমোদন করতে হবে, যে আল্লাহ তাআলাকে ভয় করে অথবা যে যথাযথ চিকিৎসা সেবায় প্রাজ্ঞ। এমন একজন ডাক্তার যদি বলে বড় দিনে, লম্বা দিনে রোজা রাখলে আপনার শরীরের ক্ষতি হবে, তাহলে আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে আদেশ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। জীবনের, শরীরের ক্ষতি হয় এমন কোনো কাজ করতে আল্লাহ তাআলা হুকুম করেন নাই। তাই শারীরিকভাবে অসুস্থতার কারণে যদি আপনি রোজা রাখতে অক্ষম হন, আল্লাহ তাআলা তিনি যেই বলেছেন ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অসুস্থ অথবা মুসাফির অন্য দিনে, অন্য সময়ে, বছরের অন্য সময়ে রোজাটা রাখবে। আর যদি অন্য সময়ও রাখতে তার জন্য অক্ষম হয়, তাহলে ফিদিয়া দেবে। এখন নিজে মিলায় নিন, সুস্থ শরীরে বড় দিন ভয় করে রোজা রাখবেন না, না, এটা উচিত নয়। বরং আপনি বড় দিনে রোজা রাখলে যত দীর্ঘদিন, যত কষ্ট হবে, তত বেশি সওয়াব হবে। আর ইসলাম এটাই আমাদের শিক্ষা দেয়। আর হ্যাঁ, যদি অসুস্থ হন, অসুস্থ যদি শর্ট টাইমের জন্য হয়, তাহলে আপনি সুস্থ হওয়ার পরে রমজান ছাড়া অন্য সময় রোজাটা রেখে দেবেন। আর যদি দীর্ঘ অসুস্থতা, আগামী রমজান আসার আগেও সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এক্ষেত্রে আপনি ফিদিয়া দিয়ে দেবেন। ফিদিয়া মানে খুব ইজি, আপনার লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী 2.5 বেলার খাবার অথবা খাবারের টাকা। জাযাকাল্লাহু খাইর। আমি যাচ্ছি আবার দর্শকের দিকে, দেখি কে আছেন আমাদের সাথে। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক কি আমাকে শুনছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন আছে। জি বলেন বোন। নরমাল ফরজ গোসল হরি, যেন ফরজ অজু হরি, গোসলের আগে এবারে স্টার্টও করা লাগবো নি ফরজ অজুটা, নিনা এন্ডে দিকে হলইব। আমি নরমালি এন্ডে দিকে হরি, কারণ চুলোর গুড়া গুড়া পালা হরি বিচতে হয় না নি। আর 2 নম্বর প্রশ্ন হইল, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেলেও নামাজ পড়া যায়নি, কিংবা আধা ঘন্টা পরে। জীবন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে অত্যন্ত সুন্দর প্রশ্ন রাখার জন্য। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন বাচ্চাদের নিয়ে হলিডেতে কোথাও বেড়াতে যাই, তখন মেয়েদের নামাজের ব্যাপারটা আর কি, খোলা মাঠে নামাজ পড়ার সময় যারা আমরা হিজাব মুখ ঢেকে চলি, তারা কি মুখ ঢেকে নামাজ পড়তে পারবো কিনা, মুখ মানে কভার যারা করি আর কি, তারা কভার করে নামাজ পড়তে পারবো নাকি কভারটা খুলে নামাজ পড়তে হবে? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাইরে যখন আমরা নামাজ পড়বো, ব্যাপারগুলি আসলে তায়াম্মুম করলে হবে নাকি সবার, পুরুষ তারপরে মহিলা সবাই তো থাকবে না, তাদের সামনে উজু করলে হয়তো হাত বের হয়ে যাবে, চুল দেখা যাবে, সেই অবস্থায় আমরা উজুটা কিভাবে করব, এটা জানতে চাচ্ছি। দুটো প্রশ্ন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা এবারে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আমরা যে প্রশ্নগুলো নিলাম এর উত্তরগুলো শায়েখ দিবেন। আমরা যাচ্ছি এবার একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণ পর। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা দেখছেন এনলাইটেন জার্নি, সৌজন্যে অর্কিড মানি ট্রান্সফার, সিটি ফক্স এবং দাতা জুয়েলার্স।